আজকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারের ট্রাইব্যুনালের রায় হলো, এই রায়টা চূড়ান্ত নিষ্পত্তি রায় না। এটা আমাদের প্রাথমিক বিজয়। প্রাথমিক বিজয় বলতে এখনও অনেকগুলো ধাপ বাকি আছে। যে সমস্ত আসামিরা বিদেশে অবস্থান করছে, বিশেষ করে ভারতে অবস্থান করছে, তাদেরকে ফিরিয়ে আনাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এই রায় যতদিন না কার্যকর করা যাচ্ছে ততদিন আসলে কোনো কিছুই চূড়ান্ত সফল না। চূড়ান্ত সফলতা সেদিনই আসবে যেদিন এই রায় চূড়ান্তভাবে কার্যকর করা যাবে। আমরা এর আগেও দেখেছি যে এই আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালের রায় দণ্ডপ্রাপ্ত আসামিরা পরবর্তীতে আবার খালাসও পেয়েছেন। তো আমরা চাই যে সময়ের পরিক্রমায় বা কোনো দিন যদি আবার এই ঘটনাটা রিভার্স না করে, অপোজিট পার্টি, বিশেষ করে আমরা এমন একটা প্রতিবেশীদের দ্বারা বেষ্টিত অবস্থায় আছি, তারা সর্বাক্ষণিকই আমাদের বিরুদ্ধে সর্বাক্ষণিক ষড়যন্ত্রে লিপ্ত। তো আমরা যেদিন তারা সফল হবে সেদিন আমরা ব্যর্থ হব। তাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের চূড়ান্ত লড়াই, এবং সেই লড়াই অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এই রায়ে চূড়ান্তভাবে সন্তুষ্ট হওয়ার কিছু নাই। এখনও পর্যন্ত রাষ্ট্র চেষ্টা করতেছে, সবসময় তাদের সাথে যোগাযোগ করতেছে, কিন্তু তারা তো এমন একটা শক্তি, সারা পৃথিবীর সাথে তারা কানেক্টেড, এবং তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। তবে আমরা চেষ্টা করব সবসময়, বঙ্গবন্ধুর আসামিদেরকেও একসময় বাংলাদেশের ফিরিয়ে আনা হয়েছে। তো রাষ্ট্র যদি শক্তিশালী পদক্ষেপ নেয়, রাষ্ট্র যদি তার সার্বভৌম ক্ষমতা বলে শক্তিশালী পদক্ষেপ নেয়, অবশ্যই তাদের এই সমস্ত আসামিকে বিদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি।